ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমায় তুমি এতটাই অপছন্দ করো যে আমার দেওয়া উপহার তুমি এইভাবে ছুঁড়ে ফেলে দিলে রাধা? কেন? আমি জানি তুমি আমার মান, প্রাণ, সম্মান সব রক্ষা করেছো। আমি তোমায় অপমান করতে চাইনি, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তুমি তৈরি করেছো যেখানে সেটাই আমায় করতে হলো। একজন আরেকজনকে উপহার দিলে এতে খারাপ কি দেখলে রাধা? কোন অন্যায় তোমার চোখে পড়লো? সেটা তো তোমার জানার কথা। আমি একজন পরস্ত্রী, আমার ঘর আছে, সংসার আছে, আর এই অবস্থায় অন্য পুরুষের হাত থেকে উপহার নেওয়া মহা পাপ। আর আমার মনে হয় সেটা বৃন্দাবনের যুবরাজের জানা উচিত ছিল। না রাধা, এটা তোমার ভুল ধারণা। কাউকে যদি কেউ মন থেকে ভালোবেসে উপহার দেয় তাহলে তাতে কোনো অন্যায় হয় না, কোনো পাপ হয় না। আর আমার একটাই উদ্দেশ্য, তোমার মুখে হাসি ফোটানো। এক পলকের জন্য হলেও তোমায় ভালো থাকতে দেখা। সেটাই তো আমি চাই না। তুমি কেন বারবার আমার মুখে হাসি ফোটানোর জন্য ব্যাকুল হয়ে পড়ো? এমন করে বলো না রাধামা, তোমার মিষ্ট কণ্ঠে এমন কঠোর কথা মানায় না। না বুড়িমা, ওকে এটা বুঝতে হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়। আমি কিছুই চাই না রাধা, আমি শুধু তোমার সখ্যতা চাই, তোমার মনে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। আমাকে তুমি ক্ষমা করো। তুমি বৃন্দাবনের যুবরাজ, আর বৃন্দাবনের যুবরাজ শ্রীকৃষ্ণের মিত্র হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আর আমি বিবাহিতা, তোমার সাথে আমি সখ্যতা কি করে করব বলতে পারো? সমাজ বলে একটা জিনিস আছে যুবরাজ, সেটা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আয়ান ঘোষের স্ত্রী হয়ে কি করে সেটা ভুলতে পারি বলতে পারো?